সাধারণ শিক্ষার্থী সে যে রাজনৈতিক পরিচয় বহন করুক না কেন, তার উপর যখন অন্যায়, অত্যাচার, নিপীড়ন এসেছে, মানবাধিকার কর্মীরা তখনই দাঁড়িয়ে গেছে। আমরা এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আবারও যদি দেখতে পাই যে যারা এতদিন নির্যাতনের শিকার হচ্ছিল, তারা যদি কাউকে আবার ট্যাগিং কালচার দিয়ে নির্যাতন করার মতো পরিস্থিতিতে চলে যায়, আমরা কিন্তু আবারও মাঠে নামবো এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এতদিন পর্যন্ত চলে আসা যে রাজনৈতিক একটা কালচার, এই কালচারটাকে আমরা ভাঙার জন্য চেষ্টা করেছি। স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন 2017 সালে 1 ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে আসছে। সেই প্রেক্ষিতে আমার কাছে মনে হয় না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ইতিপূর্বে প্রোগ্রাম হয়েছে। আমরা চেষ্টা করেছি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন থেকে আয়োজন করার জন্য, যেন এক প্ল্যাটফর্মে এসে রাজনৈতিক দলগুলো, অরাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসে একটা ঐকমতে পৌঁছাতে পারে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সামনে কেমন চলবে। 2024 সালের জুলাই বিপ্লবের এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করি। বিগত ফ্যাসিবাদী হাসিনা রেজিমে ছাত্র রাজনীতির সংজ্ঞায়ন যেভাবে করা হয়েছিল, ছাত্র রাজনীতি বলতে সিট বাণিজ্য, ছাত্র রাজনীতি বলতে টেন্ডারবাজি, ছাত্র রাজনীতি বলতে হল দখল করে সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখা, ছাত্র রাজনীতি বলতে ভিন্ন মত পোষণকারীকে শিবির ছাত্র দল ট্যাগ দিয়ে, অন্যান্য ট্যাগ দিয়ে নির্যাতন করা। এমনকি আমরা দেখেছি বুয়েটে আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি হিন্দু বিশ্বজিৎকে পর্যন্ত তারা ছাড়ে নাই, তারা বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করেছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা যে ছাত্র রাজনীতিকে দেখেছি, যে ছাত্র রাজনীতি আমাদের বুঝ হওয়ার পর থেকেই বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, সে ছাত্র রাজনীতিকে আমরা নিষিদ্ধ চাওয়ার পক্ষেই। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য কি আমরা জীবন দিয়েছি, আমরা এখনো দেখতে পাই। আসলে ছাত্র রাজনীতিটা, আমি যদি সাধারণ শিক্ষার্থী হইতাম আর যে ছাত্র রাজনীতি দেখে আমি ছোট থেকে এত বড় হয়েছি, সেই রাজনীতি আমিও নিষিদ্ধ চাই। কারণ এই ছাত্র রাজনীতি দেখলাম টেন্ডারবাজি, এই ছাত্র রাজনীতিতে দেখেছি শিক্ষক নিয়োগ দিবে ছাত্ররা, এই ছাত্র রাজনীতিতে দেখেছি সিট বাণিজ্য, এই ছাত্র রাজনীতিতে দেখেছি প্রভাব বিস্তার করা, এই ছাত্র রাজনীতিতে দেখেছি এই রাজনীতির মতবাদের বাইরে যেই যাবে তাকে শোষণ করে, নিপীড়ন করে, জেলে প্রেরণ করা, এটাই দেখেছিলাম। তো এই ছাত্র রাজনীতি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা না, আমরাও এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। তবে এই ছাত্র রাজনীতির আবার প্রয়োজনীয়তা কি? আপনি দেখবেন যে এই বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছে, তারা এই রাজনৈতিক সচেতনতার ব্যক্তিরা। আর শুধু বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ চিন্তা করলে হবে না, সারা বিশ্বের মাঝে বাংলাদেশকে রোল মডেল করে তোলার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা এবং রাজনৈতিক স্টেক হোল্ডাররা এটা চিন্তা ভাবনা করে থাকে। সেজন্য ছাত্র রাজনীতিতে যে অবস্থায় তার রাজনীতি সচেতনতা, ব্যক্তি সচেতনতা, সামাজিক সচেতনতা তৈরি হয়, সেই তৈরির জায়গা থেকেই মূলত ভবিষ্যতে তার প্রভাবটা পড়ে। এখন এই ছাত্র রাজনীতি যদি না থাকে, সবাই যদি একাডেমিশিয়ান হয়, তাহলে ভবিষ্যৎ দেশের নেতৃত্ব কারা দিবে? এই জায়গা থেকে ছাত্র রাজনীতি অবশ্যই প্রয়োজন। ছাত্র রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ছাত্র বান্ধব কাজ করা। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক সচেতনতা। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একজন সৎ নেতৃত্ব গুণাবলী সম্পন্ন একজন ব্যক্তিত্ব তৈরি করা। এই ছাত্র রাজনীতি আমরা চাই। ছাত্র রাজনীতির সংস্কার কোন কোন জায়গায় প্রয়োজন যদি আমরা বলি, তাহলে ছাত্র রাজনীতির সমস্যায় সেই সকল জায়গায় প্রয়োজন। মোটের উপরে যদি বলি, যেই সকল সমস্যার কারণে আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছি, সেই সকল জায়গায়, সব জায়গায় আমাদের সংস্কার প্রয়োজন আছে। আমাদেরকে এই মডেলটা এখন সাজাতে হবে অল্প সময়। আমাকে 5-7 মিনিট সময় দিয়েছে, আসলে এই রূপরেখাটা আমরা দিয়ে শেষ করতে পারবো না। এই ছাত্র রাজনীতির সংস্কারের ভিতরে আমরা টোটালটা চলে যাবো প্রশাসনের হাতে। আমরা দাবি করলাম আমরা এই সংস্কার চাই, আমরা নিজেরা এটা করব। আসলে কি এটা আলটিমেটলি সম্ভব? সম্ভব না। ছাত্রদল দাবি করবে, ছাত্র ইউনিয়ন দাবি করবে, সবাই দাবি করবে আমরা এটা চাই, আমরা এটা চাই। যদি এটা আমাদের ভিতরে না থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রিক একটা নীতিমালা হয়, এই নীতিমালার ভিতরে যদি সবাই ছাত্র রাজনীতি চর্চা করে, যেই ছাত্র রাজনীতিতে থাকবে শিক্ষামূলক, গবেষণামূলক,
যেখানে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে, ছাত্রদের একটা নীতিমালা থাকবে, বিধিমালা থাকবে, যেই বিধিমালা একজন শিক্ষার্থী হিসেবে যেমন পালন করবে, একটা দল তেমন দলীয়ভাবে পালন করবে। এই ধরনের যদি আমরা রূপরেখা দিতে পারি, তাহলে কেবলমাত্র এই ছাত্র রাজনীতির সংস্কার বাস্তবায়ন করা সম্ভব। আমরা একটু দেখি আরেকটু, যে আমরা ছাত্র রাজনীতি এখন নিষিদ্ধ যাচ্ছি, কিছুদিন পর আরেকটা সংগঠন বা দল চলে এলো ক্ষমতায়, তারা আবারও আগের মতো এজেন্ডা বাস্তবায়ন করবে। যদি আমরা যৌক্তিকভাবে এখন ছাত্র রাজনীতি সংস্কারের কোনো একটা রূপরেখা না দিতে পারি, মডেল উপস্থাপন না করতে পারি, তাহলে ভবিষ্যতে দেখবেন আবারও তাদের মতো চলবে। এজন্য আমরা চাই এমন একটি ছাত্র রাজনীতি বা সংস্কার আসুক, যেই সংস্কারের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে, যেই আসুক না কেন সাধারণ শিক্ষার্থীরা সকলেই চাইবো এই ধরনের সংস্কার রূপরেখা যেন থাকে, আমরা এটাই বাস্তবায়ন করে ছাড়বো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।